হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আলোচনা করা যাক আজকের এএনএম জিএনএম পরীক্ষার ম্যাথ কোশ্চেনের অ্যান্সারগুলিকে নিয়ে। তো ফার্স্ট কোশ্চেন কি বলেছে? লগ ফার্স্ট কোশ্চেন কি বলেছে? বলেছে লগ 9 বেস 27 মাইনাস লগ 27 বেস 9। তো এই পার্টটাকে ভেঙে নিতে পারি আমরা, যে লগ 27 বাই হচ্ছে লগ 9 মাইনাস এই পার্টটাকে আমরা ভেঙে নিতে পারি যে লগ 9 বাই হচ্ছে লগ 27। তো লগ 27কে আমরা লিখতে পারি লগ 3 এর কিউব বাই এই পার্টটাকে আমরা লিখতে পারি 9, তো লগ 3 এর স্কোয়ার মাইনাস এই পার্টটাকে কি লিখতে পারি এখানে পাবে লগ 3 স্কোয়ার বা এই পার্টটাকে লিখতে আমরা কি লগ 3 কিউব। তাহলে এখান থেকে প্রথম থেকে 3/2, কারণ এখান থেকে 3 বাইরে বেরিয়ে চলে আসবে, তাহলে এটা 3, তাহলে লগ 3। এখান থেকে বাইরে চলে আসবে লগ, তাহলে লগ 3 কেটে যাচ্ছে, তাহলে এই প্রথম পার্টটা থেকে পড়ে যাচ্ছে 3/2, সেকেন্ড পার্টটা থেকে পড়ে থাকবে 2/3, বাদ বাকি লগ 3 কেটে যাচ্ছে। তাহলে এটা লসাগু করলে কত হচ্ছে 6, 9 মাইনাস 4 মানে কত আসবে 5/6। তাহলে ফার্স্ট কোশ্চেনটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 5/6। সেকেন্ড কোশ্চেন 77 কি বলেছে? 77 যে একটি বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে কত 616 সেমি স্কয়ার, তার ব্যাস বের করতে হবে, মানে আর এর ভ্যালু আমাকে বের করতে হবে, তাই তো? তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কয়ার, তাহলে পাই আর স্কয়ার সমান কি হচ্ছে 616 616। তাহলে এখান থেকে আর স্কয়ার সমান কি হয়ে যাবে, পায়ের ভ্যালু হচ্ছে কত 22/7, তাহলে এটা যদি আমি এখানে নিয়ে চলে আসি তাহলে 7/22, তাহলে 7/22। তাহলে এখানে 11 দিয়ে যদি কাটাকুটি 11 দিয়ে 22, এটা কত চলে যাবে 11 5 6 56, তাহলে 2, তাহলে কত হয়ে যাচ্ছে 28, এই পার্টটা কেটে হয়ে যাচ্ছে 28, তাহলে আর স্কোয়ার সমান পড়ে থাকছে কত 28 ইন্টু 7। তাহলে আর সমান কত যাবে, তাহলে √28, তাহলে 7 4 28 ইন্টু 7। তাহলে এই পার্টটা যদি রুটের বাইরে বেরিয়ে আসে তাহলে এখান থেকে একটা 7 বেরিয়ে আসবে, আর এখান থেকে একটা 2, তার মানে 7 2 14। তাহলে আর এর ভ্যালু মানে ব্যাসার্ধ হয়ে যাচ্ছে কত 14, তাহলে ব্যাস মানে 2 আর এর ভ্যালু কত হয়ে যাবে 14 ইন্টু 2, তাহলে কত হচ্ছে 20 28 28 মানে কত আসছে 28। তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার 77 এর 28, 28 সেন্টিমিটার। তারপর 78 কি বলেছে যে সাইন থিটা, কোশ্চেনটি কি বলেছে যে সাইন থিটা ইন্টু কস থিটা, সাইন থিটা ইন্টু কস থিটা ভ্যালু কত দেওয়া আছে 1/2, তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা তার ভ্যালু কত বলা আছে 1/2। আমাকে বের করতে কি বলেছে সাইন থিটা মাইনাস কস থিটা ভ্যালু কি হবে, তাই তো? তাহলে আমরা এখান থেকে আমরা বলতে পারি যে সাইন থিটা মাইনাস কস থিটা এটা যদি হোল স্কোয়ার করে দিই তাহলে হচ্ছে কি এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তো এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা যদি করি তাহলে এ স্কোয়ার মানে সাইন থিটা স্কোয়ার মাইনাস 2ab মানে সাইন থিটা কস থিটা প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে কস থিটা স্কোয়ার। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা তো 1 হয়ে যাচ্ছে, তাহলে 1 মাইনাস 2 ইন্টু 1/2, এই ভ্যালুটা তো 1/2, তাহলে কেটে আছে, তাহলে 1 মাইনাস 1, 1 মাইনাস 1 ভ্যালুটা কত চলে আসছে 0। তাহলে 78 অ্যান্সার হয়ে যাবে কি অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, অপশন এ 0। তারপর হচ্ছে পরের কোশ্চেন কি দেওয়া আছে 79 কি বলেছে যে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল বলেছে সমান, তাহলে চোঙের ব্যাসার্ধ কত হবে, মানে আর এর ভ্যালু আমাকে বের করতে বলেছে, ব্যাসার্ধ বের করতে বলেছে, তাই তো? তাহলে চোঙের আয়তনের সূত্র আমরা কি জানি, চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ সমান হয়ে যাবে কি তার বক্রতলের ক্ষেত্রফল, মানে হচ্ছে কি 2 পাই আর এইচ। তাহলে এখান থেকে আমি যদি করি পাই পাই কেটে যাচ্ছে, একটা আর এখানে কেটে যাচ্ছে, এখানে একটা আর পড়ে থাকছে, তাহলে এইচ এইচ কেটে যাচ্ছে, তাহলে পড়ে যাচ্ছে কি, তাহলে আর সমান কি পড়েছে 2। তাহলে কি পেয়ে যাচ্ছি, যেখানে এখানে ব্যাসার্ধ চেয়েছে, তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে অপশন এ 2 ইউনিট, অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। তারপর কি বলেছে 80 কোশ্চেনটি কি বলেছে যে একজন লোক কিছু আপেল কিনলো, যদি 5টি আপেল, তাহলে 5টি আপেল কিনেছিল কত টাকায়, এখানে যদি টি লিখি যে 5টি আপেল কিনেছিল কত এইদিকে টাকার পরিমাণটা লিখি যে 6 টাকায়, আর কি বলেছে 3 টাকায় 2টি আপেলকে, তাহলে 2টি আপেল কিনেছে কত 3 টাকায়, তাহলে আমি এখানে কোনাকুনি গুণ করব, তাহলে ভ্যালুটা কত চলে হচ্ছে লাভ সমান কত যাবে যে 15, আর 6 2 হচ্ছে 12, 15 মাইনাস 12 বাই হচ্ছে কত, কত কটা ছিল বাই 12 ইন্টু হচ্ছে কি 100, তাহলে কত চলে আসছে 3/12 ইন্টু হচ্ছে 100, তাহলে 3 4 12 4 25 মানে অ্যান্সার হয়ে যাবে 25%। তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার 25%। 81 দ্বিঘাত সমীকরণ থেকে
অ্যাকচুয়াল বিষয় দ্বিঘাত সমীকরণ থেকে অঙ্ক দিয়েছে কি বলেছে 2x² - 5x + 3 = 0 এই দ্বিঘাত সমীকরণের দ্বিবীজ বীজদ্বয়ের যোগফল। তাহলে বীজদ্বয়ের যোগফল মানে কি আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা সমান কি হয় -b/a। এখানে বি এর ভ্যালু কত বলেছে -5, তাহলে -5 আর মাইনাস বি এখানে অলরেডি রয়েছে, তাহলে 5 আর এর ভ্যালু কত 2, তাহলে কি হয়ে যাবে 5/2। অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন ডি 5/2। তারপরে কোশ্চেন 82 কি বলেছে 82 কোশ্চেন বলেছে যে a + 1/a = 1, তাহলে a³ + 1 এর ভ্যালু কত। আচ্ছা তাহলে আমি কি বলেছে যে a + 1/a এটা সমান বলেছে 1। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি a, তাহলে এখানে চলে আসছে কত a² + 1 সমান হচ্ছে, তাহলে এই এটা যদি এদিকে চলে যায় তাহলে a² + 1 সমান হচ্ছে a। এটাকে যদি এদিকে নিয়ে চলে আসি a² - a + 1 সমান হচ্ছে 0। এরপরে এখানে দেখি যে a³ + 1 মানে a³ + 1 মানে এটা 1টাকে যদি bq ধরি তাহলে a³ + bq এর সূত্র আমরা কি জানি a + b। এর ভ্যালু তো 1 হোল ইন্টু a² - ab, b এর ভ্যালু 1 তাহলে -a + b। আচ্ছা এই পার্টটা তো আমরা পেয়ে গেছি, এই পার্টের ভ্যালু কত 0, তাহলে a + 1 ইন্টু 0 এটা সমান কি আসছে 0। তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার 0, অপশন এ। তারপরে কোশ্চেন কি বলেছে 83 যে a/3 = b/4 = c/7। তাহলে আমরা এটা থেকে বলতে পারি যে a সমান হচ্ছে 3, a সমান 3, b সমান কত 4 আর c সমান হচ্ছে কত 7। তাহলে কি বলা আছে a + b + c বাই c। তাহলে যোগ করব 3 + 4 + 7 বাই 7, তাহলে কি হয়ে যাবে 10 14 বাই 7, তার মানে 7 2 14। তাহলে অপশন বি, অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার 83 অপশন বি 2। তারপর কি বলেছে 84 কোনো ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 216 সেমি স্কোয়ার, তার কর্ণের দৈর্ঘ্য। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র আমাদের কি জানি যে আচ্ছা সমগ্রতলের ক্ষেত্রে বলেছে বলেছে তাই তো। তাহলে আমাকে কর্ণের দৈর্ঘ্য চলেছে, তাহলে 6a² সমান কত বলেছে 216। তাহলে এখান থেকে বাহুটা কি হবে আগে সেটা বের করে নি। তাহলে বাহুটা সমান কি পাবো a² সমান কত পাবো 216 কে যদি ভাগ করি তাহলে কত 36। তাহলে এ সমান কত পেয়ে যাচ্ছি, এ সমান পাচ্ছি 6। তাহলে ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি সেটা কত 6। তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কর্ণ হচ্ছে কি বাহু ইন্টু √3, তাহলে 6 × √3। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হয়ে যাবে 6 √3, মানে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার 6 √3। তারপরে কোশ্চেন 85 কি বলেছে যদি 10% হার চক্রবৃদ্ধি সুদে কোনো আসলের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 121 টাকা হয়, তাহলে আসলের পরিমাণ কত হবে। অ্যাকচুয়ালি চক্রবৃদ্ধি সুদ এখানে সুদ আসলের মানটা বলা আছে। আমি যদি বলি যে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আমি যদি সাকসেসিভলি ফেলাই তাহলে 10 + 10 + 10 × 10/100, তাহলে এই ভ্যালুটা কত হবে, এটা যখন কাটা করি তাহলে 21%। মানে 100 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে কত 21 টাকা, মানে টোটাল টাকাটা আমার কত 121 টাকা। তাহলে এখানে বলা আছে চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা মানে সমূল চক্রবৃদ্ধিটা বলা আছে 121 টাকা। তাহলে আমার সুদ কত হচ্ছে চক্রবৃদ্ধি সুদ 21 টাকা, তাহলে আসল কত হয়ে যাবে 100 টাকা। তাহলে অপশন ডি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার 21 টাকা, অপশন ডি। তো এই ছিল আমাদের এএনএম জিএনএম এর 10টি ম্যাথের অ্যান্সার। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।